পর্যটকে মুখর হাওরের জেলা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে উপচে পড়েছেন পর্যটন প্রেমীরা। এছাড়াও নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকাটিলা, জাদুকাটা নদী সহ সীমান্তের পর্যটন স্পটগুলোর পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। পর্যটকদের সুবিধার্থে রাখা হয়েছে বিলাসবহুল হাউসবোট, সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সুনামগঞ্জ প্রতিনিধি কুলেন্দ্র শেখর দাসের পাঠানো তথ্য ও চিত্র। রূপে গুণে অনন্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম সুন্দর ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ সম্ভাবনাময় জেলাভূমি টাঙ্গুয়ার হাওর। পাশে হাওরের উত্তরে ভারতের মেঘালয় পাহাড়। এই পাহাড় থেকে ৩৮টি ঝর্ণা নেমে মিশেছে টাঙ্গুয়ার হাওরে। প্রকৃতির অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে কে না চায় আসতে। এজন্য প্রতি বছর বর্ষার এই সময়টায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটন প্রেমীরা। এবছর পর্যটকদের ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে বিলাসবহুল হাউসবোট। আধুনিক ডিজাইনের তৈরি করা হয়েছে এসব হাউসবোট। রয়েছে থাকার ও খাবারের সুবিধা। নৌকায় বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায়। এসব হাউসবোট তৈরি হয় পর্যটকদের উপস্থিতি বেড়েছে অনেক। হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকরা বলেন, বাগানটা দেখেছি, ভালো লেগেছে। অনেক গাছ একসাথে সবুজের মাঝে, পাশে জাদুকাটা নদী, সৌন্দর্য সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। কিন্তু অবশ্যই বলবো অনেক এনার্জি নিয়ে আসতে হবে। সব স্পট ঘুরতে হলে খুব ফাস্ট যেতে হবে। আর তাহলে হচ্ছে ছুটির দিনে শুক্রবার শনিবারে মানে ঘুরে পুরাটা কভার করা যাবে আর কি। আমরা জামালপুর থেকে আসছি, অসাধারণ ভিউ, মানে নয়নাভিরাম দৃশ্য, খুব ভালো লাগছে আমাদের। প্রতিবন্ধকতা পাই না আমরা। রাস্তায় দু একটা জায়গায় আপনার নিচু যে এলাকাগুলোতে অল্প কিছু পানি ছিল, এরকম বড় আকারের কোনো সমস্যা ফেস করি না। আমার দেশে ঘুরার মতো অনেক জায়গা আছে সুন্দর। আমি দক্ষিণ কোরিয়া থেকে আসছি, আমার দেশে সুন্দর, আমার কাছে আমার দেশে অনেক জায়গা। তো আমি বলবো কি বাহিরে না যেয়ে সুইজারল্যান্ড, মালদ্বীপ ওই জায়গায় না যেয়ে আমাদের সুনামগঞ্জ আসুক, সবাই সুনামগঞ্জে এসে ঘুরে যাক এবং কি সুনামগঞ্জের যে পরিবেশ সবাই এসে দেখে যাক। হাউসবোটগুলো প্রচারণার মাধ্যমে দেশ বিদেশের মানুষজন সুনামগঞ্জের হাওর সম্পর্কে জানতে পারছে বলে জানিয়েছেন হাউসবোটের এই মালিক। সময়ে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌযানের মাধ্যমে পর্যটকদের ভ্রমণ বৃদ্ধি পেয়েছে। এই বিষয়টিকে মাথায় রেখে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটকবাহী নৌযান নির্দেশিকা 2023 প্রণয়ন করা হয়েছে। এই নির্দেশিকায় পর্যটকদের নিরাপত্তা সহ যেন হাওরের জীববৈচিত্র্য রক্ষা পায় সেই বিষয়টি গুরুত্ব প্রদান করা হয়েছে। এখন পর্যটন মাসে পর্যটকদের নিরাপত্তার সাথে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ক্যাম্প সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ সেখানে কর্মরত থাকবে। এছাড়া যেন টাঙ্গুয়ার হাওরকে ঘিরে একটি আধুনিক আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র গড়ে তোলা যায়, এই লক্ষ্যে জেলা প্রশাসন সহ পর্যটন বোর্ড কাজ করছে। হাউসবোটগুলো পর্যটন শিল্পের বিকাশ ঘটিয়ে সুনামগঞ্জের অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সুনামগঞ্জবাসীর।